নমস্কার। আজ দশহরা, তাই সকলকে শুভেচ্ছা জানাই। জয় গঙ্গা দেবীর জয়, জয় মা মনসার জয়। গ্রাম বাংলায় মনসা দেবীর পুজোই বেশি হয় দশহরার দিনে। তবে দশহরা হলো প্রধানত গঙ্গা দেবীর পুজো। দশহরা মানে 10 প্রকারের 10 জন্মের পাপ হরণ করেন যিনি, সেই গঙ্গা দেবীর পুজো আজকে করা হয়। আর গ্রাম বাংলায় আমরা 10 রকম ফল দিয়েই পুজো করতে দেখেছি। তো এই আজকের দিনে ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে আগমন ঘটিয়েছিলেন, সেই জন্যে আজকের তিথিতে দশহরা পুজো করা হয়। দশহরা মানে আবারও বলছি 10 ধরনের পাপ এবং 10 জন্মের পাপ স্খলন হয় যদি আজকের দিনে গঙ্গায় স্নান করা যায়। তো কাম, ক্রোধ, লোভ, লালসা আরও 10 রকম নানান রকম মিলে 10 রকমের পাপ আজকে আমাদের পূর্ণ হয়ে যাবে যদি গঙ্গায় স্নান করি। যদি নিদেন পক্ষে গঙ্গা না পাই, তাহলে আমরা দেখেছি আমাদের মা ঠাকুমাদের গোয়াল ঘরে গিয়ে 1 ঘটি গঙ্গার জল নিয়ে স্নান করতে। আর 10 রকম ফল, 10 রকম খাবার তো আমরা খেতামই। ছোটোবেলায় খুব এনজয় করতাম এই দিনটাকে। মায়েদের বলতাম, মা 10 বার খেতে হয়। দেখুন তো এই ফলগুলো কি, যে বলতে পারবে আমি পরের ভিডিওয়ে তাদের নাম ঘোষণা করব। তো 10 রকম ফল দিয়ে সত্যি আমরা পুজো করি। তাই আজকেও আমি চেষ্টা করেছি, যদিও শহরে থাকি তাই মনসা দেবী বা গঙ্গা দেবীর মূর্তি নেই বলে বুদ্ধি করে কি করলাম, শিব বাবাজি অর্থাৎ মহাদেবকে পুজো করলাম। কারণ মহাদেবের জটাতেই তো গঙ্গার অধিষ্ঠান। তাই আজকে মহাদেবের কাছে বিশেষ করে 10 রকমের ফল, চিঁড়ে মুরগি, খই দই দিয়ে পুজো দিলাম। এবং তার সঙ্গে মা কালী অর্থাৎ ভবতারিণী মা এবং আদ্যা মাকেও পুজো দিলাম। তো দেখুন আজকের দিনটা আমরা এইভাবেই উদযাপন করি। মাকে পুজো দিয়ে এসে কি খাবো, তাই একটা বিশেষ ধরনের খিচুড়ি বানিয়েছি। সেটাও কি দিয়ে তৈরি সেটা যদি আপনারা বলতে পারেন, তাহলেও কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তাদের নাম ঘোষণা করব। তাই দশহরার বিশেষ মাহাত্ম্য আমি আপনাদের কাছে যেটুকু জানি বললাম। তো আপনারা নিশ্চয়ই হয়তো কেউ কেউ জানেন। দশহরা, আবারও বলছি, 10 বিধ 10 জন্মের পাপ হরণ করেন যিনি, তিনি হলেন গঙ্গা দেবী। গঙ্গার জলে পুণ্য স্নান করলে আমাদের পাপও ধুয়ে মুছে সাফ হয়ে গিয়ে আমরা পুণ্য অর্জন করি এবং 10 জন্ম আমরা পাপ থেকে মুক্ত হই। জয় গঙ্গা দেবীর জয়, জয় মা মনসার জয়। শুভ দশহরা।